মেয়েটাকে আমি রোজ রোজ নুন পান্তা ছাড়া আর খেতে দিতে পারি না। মারে, তোর খুব কষ্ট হয় না রোজ রোজ নুন পান্তা খেতে? না না মা, আমার একদম কষ্ট হয় না। দেখো আমি কত মজা করে নুন পান্তা খাচ্ছি। ও মা, তুমি খাবে না? আমি পরে খাবো, তুই আগে খেয়ে নে। হাড়িতে যে আর ভাত নেই সেটা তোকে কি করে বলি মা? বাবা রোজ বড় মাছ কিনে আমাদের দেয় না। আমি যদি একবার বাবার ঘরের দিকে যাই, ছোট মা দূর দূর করে তাড়িয়ে দেয়। ওইদিকে যাবি না মা, তোর খারাপ লাগবে। আমি বড় হয়ে চাকরি করব, তখন আমাদের আর অভাব থাকবে না মা। তখন রোজ ভালো ভালো খাবার খাবো। সে তো করবি মা। আমার মা যে পড়াশোনায় অনেক ভালো। যত কষ্ট করেই হোক তোর লেখাপড়া শেষ করতেই হবে। তুমি চিন্তা করো না মা, আমি ভালো করে পড়াশোনা করব। মাস্টার মশাই আমাকে রোজ বিকেলে পড়তে যেতে বলেছে মা। তাই নাকি? কিন্তু আমি যে তোর মাস্টার মশাইকে ফিস দিতে পারবো না মা। ফি লাগবে না মা, মাস্টার মশাই বলেছে আমার কাছ থেকে ফি নেবে না। সে তো ভালো কথা। আর শোন, মাস্টার মশাইয়ের কথা কিন্তু শুনবি, হ্যাঁ? ঠিক আছে মা, আমি মাস্টার মশাইয়ের সব কথা শুনবো। আমার লক্ষ্মী মা, নে এখন তাড়াতাড়ি খেয়ে নে। ছোট গিন্নি, তুমি যেন এই ঘরে লক্ষ্মী হয়ে এসেছো। তোমাকে বিয়ে করবার পর থেকে আমার ব্যবসায় দিন দিন উন্নতি হচ্ছে। সে আর বলতে, শোনো, আমার ছেলের জন্য একটা বাড়ি তৈরি করতে হবে। এই বাড়িটা পুরনো মডেলের। ছেলে এখন ছোট গিন্নি, ও নতুন পুরাতনের কি বোঝে। একটা বাড়ি তৈরি করতে অনেক টাকার দরকার। এই বাড়িটা তো খারাপ না। আমি এত শত বুঝি না বাপু। নতুন বাড়ি চাই আমার ছেলের জন্য, চাই চাই। আচ্ছা হবে, তুমি যখন বলছো আমি কি আর না করতে পারি। এখন বলো গিন্নি, রাতে কি রান্না করেছো? মুড়িঘণ্ট আর পটল ভাজি। ছেলেটা আমার মুড়িঘণ্ট খেতে পছন্দ করে। করবে না? তোমার হাতের রান্নায় যে জাদু আছে। থাক, এত গুণ গাইতে হবে না। কিরে গোপাল, এখানে কেন? তোর না বই পড়ার কথা এখন? এত পড়াশোনা করে কি হবে মা? আমার বাবার তো অনেক টাকা এতেই চলে যাবে। সে তুই ভুল কিছু বলিসনি। বসে বসে খেলে রাজাও ফকির হয়ে যায়, বুঝলি? আমার ছেলেকে তুমি জ্ঞান দিও না তো। আমাদের একটা মাত্র ছেলে, ও কেন কষ্ট করতে যাবে শুনি? ওমা, আমার খুব খিদে লাগছে, খেতে দাও তো। এখন আমি মাংস ছাড়া ভাত খাবো না। বাবা এখন বায়না করে না, কাল মাংস রান্না করে দেব। মুড়িঘণ্ট আর পটল ভাজি আছে। তুই তো মুড়িঘণ্ট খেতে ভালোবাসিস। মাংস ছাড়া খাবো না, আমাকে এখনই মাংস ভাত দিতে হবে। এত বায়না করা ভালো নয় বাবা। তোর মা তো বলছে কালকে মাংস রান্না করবে। আরে বাচ্চা ছেলে, একটু আধটু বায়না তো করবি। দেখো পরে যেন পস্তাতে না হয়। কি যে বলো না তুমি। গোপাল বাবা, তুই একটু অপেক্ষা কর, আমি এখনই মাংস রান্না করে দিচ্ছি। এখন মাংস কোথায় পাবে? ফ্রিজে আছে, সেখান থেকেই রান্না করে দিচ্ছি। মিতুল, ভালো করে অঙ্ক কর। তোকে কিন্তু বড় অফিসার হতে হবে। তুই একদিন এই গ্রামের মুখ উজ্জ্বল করবি। আমি পুলিশ অফিসার হতে চাই মাস্টার মশাই। তুই পুলিশ হতে চাস কেন? যাতে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারি। সে তো খুব ভালো কথা। ভালো করে পড়াশোনা কর, দেখবি তোর মনের আশা পূরণ হবে। মাস্টার মশাই, আমার অঙ্ক কষা হয়ে গেছে। কই দেখি, খাতাটা দে তো। বাহ, খুব ভালো হয়েছে। সব অঙ্ক তো হয়েছে, এবারে ইংরেজি পড়। ঠিক আছে মাস্টার মশাই। তোদের কোনো সমস্যা হলে আমাকে বলবি। আমার মা কারো সাহায্য নিতে চায় না। জানি রে, তোর মাকে চিনি। তোর বাবার অন্যায় তো আমরা নিজের চোখে দেখেছি, তারপরও কিছু করতে পারছি না। আমার বাবা ভাইয়ের জন্য সব করতে পারে, কিন্তু আমাকে একদম দেখতে পারে না। তোর ভাই লেখাপড়া তো করে না, রোজ স্কুলে বেতের বাড়ি খায়। ঠিক মতো পড়াশোনা না করলে ওকে তো স্কুল থেকে তাড়িয়ে দেবে। মাস্টার মশাই, আমার ইংরেজি পড়া হয়ে গেছে, এবার আমি বাড়ি যাব।
বাহ, খুব ভালো। এত কম সময়ে তুই কি সুন্দর করে ইংরেজি মুখস্থ করে নিলি। ওইদিকে তোর ভাইটা একটা গাধা। ও পড়াশোনা কি করে করবে? ওর তো সব আছে। আমি পড়াশোনা করছি আমার মায়ের জন্য, আর অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারি এই জন্য। তোর স্বপ্ন পূরণ হবে রে মা, তোকে আমি আশীর্বাদ করি। আপনি আমার পাশে না থাকলে হয়তো পড়াশোনা করা হতো না মাস্টার মশাই। এটা আমার দায়িত্ব রে। মাস্টার মশাই, আমি এখন আসি। বিকাশ, বাড়িতে আছিস? এদিকে আয়, তোর ছেলের আজকে বিচার হবে। কি হয়েছে মোড়ল মশাই? তোর ছেলে পাড়ার দুষ্ট ছেলেদের সাথে মিশে আমার গাছের সব আম পেড়েছে। ছেলেকে ঠিকমতো মানুষ করতে পারিস না। মোড়ল মশাই, আপনি ভুল বলছেন। আমার ছেলে কখনো এরকম কাজ করতে পারে না। আমি নিজের চোখে দেখেছি। আমার কথা বিশ্বাস না হয় তোমার ছেলেকে ডাকো। দেখুন, ও বাচ্চা ছেলে, এই বয়সে একটু দুষ্টুমি করে, তার জন্য আপনি বাড়ি এসেছেন নালিশ করতে? বাচ্চা ছেলে? সবাই জানে তোমার ছেলে কেমন। কই, বিকাশের একটা মেয়ে আছে, তার নামে তো কখনো নালিশ করি না। ওর মতো গ্রামের লক্ষ্মী মেয়ে হয় না। এবারের মতো ক্ষমা করে দিন মশাই। আর কোনোদিন যদি এমন কাজ করে তাহলে আমি নিজ হাতে ওকে শাস্তি দেব। কি এমন অপরাধ করেছে যে তুমি তার জন্য ক্ষমা চাইছো? দেখ বিকাশ, আগে তোর গ্রামে একটা সুনাম ছিল, কিন্তু দিন দিন গ্রামের মানুষের তোর প্রতি একটা অনীহা চলে আসছে। আপনি কিন্তু বাড়ির ওপরে এসে অপমান করছেন। তুমি চুপ করো না, ওর কথায় কিছু মনে করবেন না মশাই। আজকের মতো গেলাম, আর যেন কোনোদিন আসতে না হয়। কিরে মা, তুই কাঁদতে কাঁদতে আসছিলি কেন? কি হয়েছে? স্কুলে পড়া হয়নি বুঝি? না মা, আমার পড়া হয়েছে। তুমি আমাকে স্কুলে খাওয়ার জন্য ছোলা ভাজা দিয়েছিলে, সেটা গোপাল ফেলে দিয়েছে। আমি এক জায়গায় বসে খাচ্ছিলাম, গোপাল আর তার দুই বন্ধুরা মিলে আমার ছোলা ফেলে দিয়েছে। কান্না করিস না মা, পাশের বাড়ির বুড়িমা এসে মুড়ির মোয়া দিয়ে গেছে, তুই মজা করে খাবি। সত্যি মা? হ্যাঁ রে মা। জানো মা, গোপালের জন্য আমার মানুষের কাছে কথা শুনতে হয়। সবাই বলে তোর ভাই অনেক দুষ্টু। যখন গোপালকে সবাই দুষ্টু বলে আমার খুব খারাপ লাগে। খারাপ তো লাগবে মা, ও তো তোর ভাই হয়। ও মা, তুমি আজ কাজে যাওনি? না রে মা, আজ শরীরটা একদম ভালো নেই, পায়ে খুব ব্যথা করছে। আজকে তাহলে আমি কাজে যাব? একদম না, তুই কোথাও যাবি না। তুই এখন মুড়ির মোয়া খেয়ে পড়তে বসবি। আমাকে নিয়ে একদম চিন্তা করবি না। তুমি যদি ভালো না থাকো তাহলে আমার কষ্ট হয় মা। আগে তোমার পায়ে তেল মালিশ করে দে, তারপরে অন্য কাজ। ওরে আমার বুড়ি মারে, এখন ঘরে আয়। আচ্ছা মা, আসছি। এই গোপাল, এদিকে আয় বাবা, এখন মায়ের কাছে বস। বসবো, কিন্তু আগে খেতে দাও, আমার খুব খিদে লাগছে। খাবি বাবা, যা চাইবি তাই দেব। আগে একটু শোন, দরকারি কথা আছে।